আসসালামু আলাইকুম, আমি জহির আহমেদ চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালে আমরা আজ আলোচনা করব পিএইচপিতে কোডিং করার জন্য আমাদের কি কি সফটওয়্যারগুলো প্রয়োজন এবং কি কি সফটওয়্যার থাকলে পরে আমরা পিএইচপিতে কোডিং করতে পারবো বা প্রোগ্রামিং করতে পারবো। তো সেই জন্য আমাদের প্রয়োজন হচ্ছে একটা লোকাল হোস্ট সার্ভার। কেন লোকাল হোস্ট সার্ভার? কারণ পিএইচপিতে যদি আমরা কোনো একটা প্রোগ্রাম লিখি বা কোনো একটা পেজ তৈরি করি, সেই পেজটা পিএইচপিতে রান বিভিন্ন ব্রাউজারে রান করতে পারে না। তো সে রান করানোর জন্য একটা সার্ভার প্রয়োজন, যে সার্ভারটা হয়তো বা বিগিনিং লেভেলে আমাদের পক্ষে সম্ভব হয় না এই ডোমেন হোস্টিং কেনা। তো আমরা এই শেখার পারপাসে অনেক ধরনের সফটওয়্যার অলরেডি আছে, যে সফটওয়্যারগুলো দিয়ে আমরা একটা লোকাল হোস্ট সার্ভার ক্রিয়েট করতে পারবো এবং সেখানে আমাদের প্রজেক্টটা রেখে আমরা বিগিনিং লেভেলে শেখার কাজটা হয়ে যাবে। তো সেজন্য আমাকে ইউজ করতে হবে একটা লোকাল হোস্ট সার্ভার। যেমন আমি এখানে সার্চ দিয়ে রেখেছি জ্যাম্প নামের সফটওয়্যার। জ্যাম্প ছাড়াও আমরা ইউজ করতে পারি আরও অনেক ধরনের সফটওয়্যার, যেমন ওয়াম্প সার্ভার আছে, ইজি পিএইচপি অ্যাম্পস আছে, তারপর সার্ভার ডেস্কটপ সার্ভার, এছাড়াও অনেকগুলা আমরা জ্যাম্প লাইক দিলাম যে অনেকগুলা সফটওয়্যার, এই ধরনের অল্টারনেট সফটওয়্যারগুলো চলে আসবে। তো আমরা যদি পিএইচপিটাকে জ্যাম্পটাকে ইনস্টল করতে চাই তাহলে সরাসরি ডাউনলোডে গেলেও হবে, অথবা আমরা এটার মধ্যে যদি ক্লিক করি তাহলে ডাউনলোড অপশন এখানে চলে আসবে এবং আমরা যেটা ডাউনলোড করতে চাই, যদি সেটা উইন্ডোজ ভার্সন হয় তাহলে এখানে ভার্সনগুলো দেওয়া আছে, পিএইচপির ভার্সন 8.00। তো আমরা এটাকে ডাউনলোড করব। এখন জানি যে সব কম্পিউটারে 64 বিটের অপারেটিং সিস্টেমে দেওয়া আছে, সুতরাং আমরা 64 বিটের অপারেটিং সিস্টেম এটা ডাউনলোড করব। ডাউনলোড করলে এটা আস্তে আস্তে ডাউনলোড হয়ে থাকবে। আমরা অলরেডি ইনস্টল অবস্থায় আছে। স্বাভাবিকভাবে আমরা যেভাবে সফটওয়্যার ইনস্টল করে থাকি, এই ইনস্টলেশন প্রসেস আমি দেখালাম না, স্বাভাবিকভাবে আমরা যেভাবে বিভিন্ন সফটওয়্যারগুলো ইনস্টল করি ঠিক সেভাবে আপনারা ইনস্টল করে নেবেন। ঠিক একইভাবে আরও একটি সফটওয়্যার প্রয়োজন হবে, আমরা এটা হচ্ছে সার্ভার হিসাবে ইউজ করব। এছাড়াও আমাদের কোড এডিট করার জন্য বা কোডিং করার জন্য আমাদের বিভিন্ন সফটওয়্যারগুলো প্রয়োজন হয়। সেই সফটওয়্যার ক্ষেত্রে আমরা একটা সফটওয়্যার ইউজ করতে পারি সাবলাইম টেক্সট। এছাড়াও আরও অনেক ধরনের সফটওয়্যার ইউজ করা যায়, ব্রাকেট ইউজ করা যায়, কিংবা নোট প্যাড প্লাস প্লাস ইউজ করা যায়, এছাড়াও আর অনেক। তো সুতরাং আমরা যদি সাবলাইম টেক্সট ইউজ করি তাহলে সাবলাইম টেক্সট লিখে সার্চ দিলে আমাদের সাবলাইম টেক্সটটা চলে আসবে। সাবলাইম টেক্সটের মধ্যে ক্লিক করে আমরা এটাকে ডাউনলোড করে নিতে পারি। এই সাবলাইম টেক্সটের ইউজার ইন্টারফেসটা হচ্ছে এমন। ওকে, দেন হচ্ছে ডাউনলোডে ক্লিক করে এটাকে আমরা ডাউনলোড করে নিতে পারি। এখানে 64 বিটের যে অপারেটিং সিস্টেমটা আছে সে অপারেটিং সিস্টেমের জন্য আমরা এই পোর্টেবল ভার্সনটা ইউজ করতে পারি। এখানে ক্লিক করলে এটাকে ডাউনলোড হতে থাকবে এবং সেটাকে আমরা আনজিপ করে ইনস্টল করে নেব। এই প্রসেসটাও আমার মনে হয় আমাদের দেখানোর প্রয়োজন পড়বে না। তো আমরা যদি জ্যাম্পটাকে ইনস্টল করি, ইনস্টল পরবর্তী অবস্থা হবে এটা। এবং যদি আমরা ঠিক একইভাবে যদি সাবলাইম টেক্সটের ক্ষেত্রে এমনভাবে আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে আমরা কি কি সফটওয়্যারগুলো ইউজ করতে পারি। ধন্যবাদ সবাই।